আমার ভাইরা, আল্লাহর নবী, বিশ্ব নবী, আখির জামানের নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীজি বলেন, যে ব্যক্তি দিনের বেলা অথবা রাতের বেলা আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শোনার জন্য যে মানুষটা নিয়ত করে ফেলল, আল্লাহর নবীজি বলে ওই ব্যক্তির আমলনামায় সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন একটি নেকি লিখে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। হাদিসে কুদসিতে পড়লাম, বুখারী এবং মুসলিম শরীফের হাদিস। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীম শোনার জন্য নিয়ত করার পরে পা পা করে যখন আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের বাগানের দিকে অগ্রসর হয়, আল্লাহর নবীজি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার বান্দির প্রত্যেকটি কদমে কদমে আল্লাহ রাব্বুল আলামিন একটি করে নেকি তার আমলনামায় আল্লাহ রাব্বুল আলামিন নিজে হাতে লিখে দেয়। জোরে জোরে বলবেন নাকি সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখানে আল্লাহর নবীজি শেষ করেননি। আল্লাহর নবীজি বলেন, যদি কোনো মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমের কথাগুলো শুনবার জন্য মাঠে ময়দানে বসে গেল আর নিজের জীবনের অপরাধের কথা মনে করে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দুটা হাত উত্তোলন করে দিয়ে বলে, আল্লাহ আমি গুনাহগার, আমি অপরাধ, আল্লাহ আমি পাপ করেছি, আমি গুনাহ করেছি। আল্লাহর নবীজি বলেন, ফাতামাসসাহুন নার, যদি কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মনে মনে যদি দোয়া করে আর চোখের পানি ফেলে যদি কান্না করে, আল্লাহর নবীজি বলেন ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের আগুনটা পর্যন্ত হারাম বানিয়ে দেয়। চিল্লায়ে পড়ুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এখন চিন্তা করুন, এই যে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের গুনাহগুলো মার্জনা করে দিবেন, তার জন্য জাহান্নামের আগুনটা হারাম বানিয়ে দিবেন। এই হারাম বানাবে কাদের জন্য? যারা এই যে কোরআনুল কারীমের কথাগুলো শুনবার জন্য এই চটের মধ্যে বসে গেছে। আমার ভাইরা, কত মানুষকে দেখলাম চা স্টলে, দোকানে পাঠে বন্ধুর সঙ্গে আড্ডা পিটাচ্ছে। আমার ভাইরা, তারা কিন্তু এখনো জান্নাতি মানুষ হতে পারে নাই। কারণ হলো আল্লাহর নবীজি বলেছেন জান্নাতের বাগানের মধ্যে প্রবেশ করা লাগবে। এই জন্য আমার ভাইরা, আমি ছোট্ট ভাই তোমাদের কাছে অনুরোধ করি, আমার কথাগুলো যাদের কর্ণকুহর পর্যন্ত পৌঁছায়, আসো আমার ভাইরা, তোমার দুইটা কদম ধরে তুমি জান্নাতের বাগানে আসো। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গাকে কাল কিয়ামতের মাঠে সাক্ষ্য হিসেবে তোমার আমার জন্য নাজাতের একটা জরিয়া বানিয়ে দিবেন। জোরে জোরে বলুন না আল্লাহুম্মা আমিন। আমার ভাইরা, এই জন্য আপনাদের কাছে অনুরোধ করি, সর্বপ্রথম আমি কোরআন থেকে কথা বলবো। কথাটা যদি মনোযোগ দিয়ে না শোনেন আমার ভাইরা, কথা কিন্তু আমি বোঝাতে পারবো না। আর একটা জিনিস আপনাদের কাছে সর্বপ্রথম বলে দেই, আমি কি আলোচনা করলাম এটা সর্বশেষ আমি নামার আগে ধরবো কিন্তু। এই জন্য আমার